আমরা দেখতে পেলাম আইন কলেজের ছাত্রী আজ বিচার চাইছে। বন্ধুগণ, আমরা কোন মহিলা রাজ্যে বাস করি, কোন বাংলার মেয়ে রাজ্যে বাস করি যেখানে ধর্ষকরা দাপিয়ে বেড়ায়? কসবা ল কলেজে এক আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় নাম জড়ায় তৃণমূলের, আর তা নিয়ে উত্তাল রাজ্য। সেই ঘটনার প্রতিবাদে রবিবার সভাপতি মলয় মহাজনের নেতৃত্বে বহরমপুর থানা ঘেরাও করে বিজেপি। বহরমপুরে ওই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিধায়ক সুব্রত মৈত্র। কর্মসূচি প্রসঙ্গে বহরমপুর জেলা সংগঠনের সভাপতি মলয় মহাজন বলেন, কলকাতা আরজি কর কলেজের এক ডাক্তার সে ধর্ষিতা হয়েছে, তারপর তার বিচার আমরা এখনো পাইনি। এবারে চিন্তার বিষয় হচ্ছে এটি, যেখানে আমরা বিচার চাই আইনের কাছে, সে আইনের কলেজে এবার ধর্ষণ হওয়া শুরু হয়েছে। তা আইনের কলেজেই আইনের ছাত্রীরাই যদি ধর্ষণ হয় আইনের ছাত্রদের দ্বারা, তাহলে গোটা পশ্চিমবঙ্গে বাকি সর্বত্র কি অবস্থা হতে পারে। আমরা এই উপলক্ষেই গোটা পশ্চিমবঙ্গের সমস্ত থানার সামনে আমরা বিক্ষোভ করছি। এটাই আমাদের বলার যে ডাক্তার, উকিল কেউ এই রাজ্যে নিরাপদ নয়। নারী ধর্ষণই হোক আর কিডনি চুরি হোক, সবেতেই নাম জড়িয়ে আছে তৃণমূল নেতার। তারই প্রতিবাদে পথে নামছে বিজেপি। দাবি করে বিধায়ক সুব্রত মৈত্র বলেন, চুরি তৃণমূলের নেতা, রক্ত চুরি তৃণমূলের নেতা, হসপিটালে দালালি তৃণমূলের নেতা। সুতরাং পশ্চিমবঙ্গবাসী দেখতে 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 ক্লান্ত হয়ে গেছে। আর এদেরকে একমাত্র রাস্তায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি যেখানে যেমন ভাবে পাচ্ছে সারা রাজ্যে আন্দোলন গড়ে তুলছে। আর তাদেরকে বাধা দেবার জন্য নির্লজ্জ বেহায়া পুলিশ কাল আমাদের সুকান্ত মজুমদারকে সারা রাত ভোর লালবাজারে বিনা দোষে বিনা কারণে বন্দী করে রেখে দিয়েছিল। আন্দোলনের চাপে বিনা শর্তে আজ সকালে সুকান্ত মজুমদারকে ছাড়তে বাধ্য হয় বেহায়া দলদাস তৃণমূলের পুলিশ বাহিনী। সারা পশ্চিমবঙ্গ চলছে চাকরিতে চুরি, খাদ্যে চুরি, রেশনে চুরি, ট্রেনের তৎকাল টিকিট কাটাতেও 2 নম্বরই। দেখবেন কেন্দ্রীয় সরকার তৎকালের জন্য নতুন একটি নিয়ম আনছে এই চোরদের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। আমাদের আজকে বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্রী মলয় মহাজনের নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের বিপক্ষে যে লড়াই চলছে ভারতীয় জনতা, সেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, মলয় মহাজনের নেতৃত্বে আমরা আজকে এসেছি এই পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাবার জন্য।